হ্যালো বন্ধুগণ, আমি শান্ত। আজকে ইকোনমিক্সের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনকাম কনজাম্পশন কার্ভ। ইনকাম কনজাম্পশন কার্ভ shows how a consumer's optional choices between two goods changes as their income rises or falls, keeping prices constant. যদি আমরা দেখি যে একজন কনজিউমারের তার আয়ের পরিমাণ বাড়ে বা কমে, কিন্তু গুডস বা পণ্যের পরিমাণ কমতেছে না, কনস্ট্যান্টই থাকতেছে, তাহলে যে কনজিউমারের যে খরচের যে পরিমাণ সেটি কিভাবে বদলাবে সেটা আমাদের আইসিসি কার্ভটা মূলত দেখায়। আমরা যদি আইসিসি কার্ভ আঁকতে চাই তাহলে তার আগে আমাদের ইনডিফারেন্স কার্ভগুলো আঁকতে হবে। এইদিকে ধরলাম x2 গুডস, এদিকে ধরলাম x1 গুডস। এটা হচ্ছে আমাদের প্রথম ইনডিফারেন্স কার্ভ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইনডিফারেন্স কার্ভ, এটা হচ্ছে আমাদের তৃতীয় ইনডিফারেন্স কার্ভ। এখন যদি আমরা বাজেট লাইনগুলো আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বাজেট লাইন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাজেট লাইন, এটা হচ্ছে আমাদের তৃতীয় বাজেট লাইন। ধরলাম একজন কনজিউমারের আয়ের পরিমাণ 10,000 থেকে 20,000-এ বাড়লো। যেহেতু প্রথম থেকে কনজিউমারের আয়ের পরিমাণ কম, তাহলে সে যেটা করতে পারে, সে প্রতি মাছটা তুলনামূলক বেশি খাইতে পারে যেহেতু খরচ কম, এবং ইলিশ মাছটা তুলনামূলক কম খেতে পারে যেহেতু খরচটা বেশি পড়বে। আর যদি কনজিউমারের আয়ের পরিমাণটা বাড়ে 20,000-এ ধরলাম, তাহলে সে যেটা করতে পারে, পুঁটি মাছটা কম খেয়ে ইলিশ মাছটা বেশি বেশি খেতে পারে যেহেতু তার আয়ের পরিমাণটা বাড়ছে। তাহলে এখানে ইনকাম ইনডিফারেন্স কার্ভগুলার কনজিউমারের যে ভোগের যে ভারসাম্য পয়েন্টগুলা, সেগুলা যে ক্রিয়েট হবে, এই ভোগের ভারসাম্য পয়েন্টগুলা যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের যে নতুন যে লাইন হবে, এই লাইনটার আমরা বলতে পারি ইনকাম কনজাম্পশন কার্ভ।